ওই দেখুন হালকা ফিডিং করাচ্ছে, বাচ্চাগুলোকে ঠিক করে দেখা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভিলেজ বার্ডস লাভার চ্যানেল। আজকে দুপুরের টাইমে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম, যে বদ্রি পাখির যদি বাচ্চা ফোটে তখন আপনারা কি খাওয়াতে পারবেন বা কী রকম মেডিসিন কি দিতে হয় কি না দিতে হয়। তো আজকে পুরো ভিডিওটা ওইটার উপরে থাকবে, আর আমি কীভাবে আমার পাখিদের কেয়ার করি বাচ্চা হওয়ার পরে বদ্রি পাখির। তো আজকে পুরো ভিডিওটা ওইটা নিয়েই থাকবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বদ্রি পাখি বাচ্চা ফোটার 1 থেকে 5 দিন অবধি আপনারা সির্ফ সিড মিক্সের উপরে রাখতে হবে পাখিগুলোকে। কোনো রকমের সফট ফুড দিলে হবে না, তার কারণ এই সময় যদি আপনি সফট ফুড দেন তাহলে লুজ মোশন চলে আসবে, আর বাচ্চা পাখি লুজ মোশন আসলে পরে আপনি কোনোভাবে টিকাতে পারবেন না বাচ্চাগুলোকে। তো এই যে 1 থেকে 5 দিন আপনি পুরো একদম প্লেন কাংনি দানা দেবেন, আর তার সঙ্গে আপনি সানফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু এখন না দেওয়াটাই ভালো, তার কারণ গরমের মধ্যে না দেওয়াটাই ভালো। আর যেহেতু আমার ককটেল আর বদ্রিকে আমি একসাথে রাখি, তো আমি সানফ্লাওয়ার সিডটা দিই, আর বদ্রির যেটা লাগবে সেটা নিয়ে নেবে, খেলেও অসুবিধা নেই। আর সির্ফ কাংনি দানার উপরে রাখলেই খুব ভালো হয়। আর এই 1 থেকে 5 দিনের মধ্যে আপনি কোনো রকমের ক্যালসিয়াম ভিটামিন কিচ্ছু দিতে পারবেন না, তার কারণ কোনো রকমের কিছু দেওয়ার দরকার নেই। 1 থেকে 5 দিন বলে না, মানে বাচ্চাটা যতদিন না 20 দিন বয়স হচ্ছে ততদিন আপনি কোনো কিছুই দেবেন না, মানে কোনো রকমের ভিটামিন ক্যালসিয়াম কিছু দেবেন না। যদি আপনার পাখির হজমের প্রবলেম হয় তাহলে আপনি নিওপেপসিন দিতে পারবেন। আর নিওপেপসিনটা কতটা পরিমাণে কি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। 100 ml জলে আপনি নিওপেপসিন 5 ফোঁটা দিতে পারবেন। 100 ml জলে নিওপেপসিন 5 ফোঁটা দিতে পারবেন। আমি ছবির মাধ্যমে দেখিয়ে দেবো যে এইটা মানে নিওপেপসিন কোনটা, তার কারণ অনেক নতুন ভাইরা আছে যারা পাখি নতুন পুষছে, তারা জেনে না ওষুধটা। তো আমি ছবির সঙ্গে দিয়ে দেবো। আর এই যে এখন দুপুরের সময় দেখতে পাচ্ছ পাখিগুলো মানে একদম হাফ ধরে বসে আছে। তো এখন আপনাকে কি করতে হবে, মানে স্প্রে করতে হবে। জলের স্প্রে করাটা খুব ভালো, তার কারণ মা পাখির সেটা তো সারাদিন হাঁড়ির ভিতরে থাকে, তো ওর ওর গায়ে যদি একটু ভিজিয়ে দেন তাহলে খুব ভালো হয়। মানে ফোর্স করে ভেজাবেন না, স্প্রে করবেন, তো স্প্রের মাধ্যমেও হালকা ভিজে যাবে, ঠিক আছে। তো বাচ্চাগুলো দেখিয়ে দিই যে এটার ভিডিও আমি আগেও ছেড়েছিলাম, যে যখন ডিম দেয় বাচ্চা পাখিটা আমার। তো আজকে একটা আপডেটও দিয়ে দেবো যে পাখিগুলো কীরকম কি হয়েছে। পাখিটা কালকে রাত্রে বেরিয়েছে বাচ্চাটা। এবার অনেকে বলবে যে বাচ্চা বেরিয়েছে আপনি কী করে বুঝলেন। তো বাচ্চা বেরোলে পরে যখন মা ফিডিং করাবে তখন বাচ্চাটা এমনি আওয়াজ করবে। তো বাচ্চাগুলোকে আগে দেখিয়ে দিই, আর ও মেডিসিনগুলো আমি হাতে ধরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে বাচ্চাগুলোকে দেখিয়ে দিই যে কেমন কি প্রোগ্রেস পেলাম, তার কারণ আমি সব রকমের ভিডিওই ছেড়েছি যে আপনারা কীভাবে ডিম বাচ্চা মানে ভালোভাবে নিতে পারবেন। তো আমি এগুলো করে কিভাবে কতটা প্রোগ্রেস পেলাম সেটাই দেখাচ্ছি। ওই দেখুন হালকা ফিডিং করাচ্ছে, বাচ্চাগুলোকে ঠিক করে দেখা যাচ্ছে না, তার কারণ ওর মা বসে আছে। ওই দেখুন খাওয়াচ্ছে, দেখুন কি সুন্দরভাবে খাওয়াচ্ছে। তো ওকে বেশি ডিস্টার্ব করবো না। দেখুন বাচ্চার সাইজটা দেখে নিন। 1 থেকে 5 দিন অবধি আপনাদেরকে এই জিনিসটাই করতে হবে, তার কারণ এই অবস্থায় ওদের একটু ডাইজেস্টের প্রবলেম হয়। তো আপনারা এটা করতে হবে আপনাদের, যেটা আমি বললাম। তো আপনাদেরকে মেডিসিনটাও দেখিয়ে দিই এবার, যে মেডিসিনটা আমি যেটা বললাম নিওপেপসিন, সেটা ছবি মানে হাতে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কীভাবে দিতে হবে। এই যে এটা হচ্ছে নিওপেপসিন, ঠিক আছে, নিওপেপসিন। তো এইটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। এটার দাম বেশি নয়, 126 টাকা লেখা থাকে, মানে 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। যেরকম মানে দোকান, যদি বড় দোকান থেকে নেন তাহলে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যদি এমনি নর্মাল দোকানের থেকে নেন তাহলে 120 টাকা মতো পড়বে। তো এটা 60 ml এর। তো এটাকে প্রোভাইড করতে হবে কীভাবে আমি সেটা বলছি। এই যে এটা এরকম থাকবে ভিতরে। তো এটাকে 5 ফোঁটা, মানে এটার 5 ফোঁটার বেশি দিলে পরে কিন্তু ক্ষতি হবে এটা 5 ফোঁটা আপনাকে 100 ml জলে দিতে হবে। এটাকে মানে 5 ফোঁটা 100 ml জলে দিতে হবে। আর যদি কারোর লুজ মোশন লেগে যায়, মানে লুজ মোশন ধরুন পাতলা পটি করছে, তো আপনারা কি করবেন, তো আপনারা তখন টেট্রাসাইক্লিন আর লিক্সিন
এই দুটোকে মিক্স করে আপনাদেরকে 2 দিন প্রোভাইড করতে হবে। বাচ্চা পাখি তো 2 দিন প্রোভাইড করতে হবে। আর এটা কিভাবে প্রোভাইড করতে হয় আগের ভিডিওটা আমার বলা আছে, তারপরে আমি একবার বলে দিচ্ছি যে টেট্রাসাইক্লিন 100 গ্রাম টেট্রাসাইক্লিন আর 20 গ্রাম লিক্সিন মিক্স করতে হবে প্রথমত। এই দুটোকে মিক্স করে যেটা তৈরি হলো সেটা আপনাকে 1 কাপ, মানে চায়ের কাপ যেটা হয় 100 ml জল ধরে হতে, তো 100 ml জলে যা চিমটি চিমটি করে দিতে হবে। যদি হালকা যখন লাল কালারটা চলে আসবে তখন মানে মেডিসিনটা আপনি প্রোভাইড করতে পারবেন, ঠিক আছে। তো এটার কোনো মাপ নেই, এটা হালকা হালকা করে দিতে হবে। আমি আগের ভিডিওটা পুরো বলা আছে, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা দিতে হবে। তো আর যদি ঠান্ডা মান্ডা না লাগে তাহলে এবারে এটাই দিতে হবে, এটা শুধু হজমের জন্য। আর একটা ফুল মেডিসিনের উপর আমি ভিডিও আনবো যে পাখি, মানে একটা পাখি পুষলে আপনাদের কি কি মেডিসিন ঘরে রাখতে হবে সেটার উপর একটা ভিডিও আমি আনবো। তো এরকম ইনফরমেটিভ ভিডিও মানে পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমাকে কমেন্টে বলুন, যেরকম একটা ভাই বলেছে আগের ভিডিওটাই যে হিন্দিতে দাদা বলুন হিন্দিতে। তো হিন্দিতে তো বলা সম্ভব হচ্ছে না, তার কারণ হিন্দি একটু বলতে অসুবিধা হচ্ছে, আর আমরা বাঙালি। তো আপনি হিন্দিতে যদি চান আপনি আমাকে SMS করুন, আমি আপনাকে পুরো মানে যতটা পারবো আমি ততটা বুঝিয়ে দেবো হিন্দিতে যে কি করতে হবে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, তাহলেই আমি এরকম ভিডিও আনতে চলে থাকবো। তো ওই দেখুন হলুদ পাখিটাও চলে এসছে, ওর জোড়া নিয়ে এসছি। আমি আগের দিন বললাম যে ওই সাদাটাকে নিয়ে এসছি, ওই যে দেখতে পাচ্ছেন সাদাটা, এই যে সাদাটা। তো ওটার সঙ্গে ওর জোড়া এখনও বন্ডিং হয়নি, বাট তাও হাঁড়িতে চলে গেছে, তার কারণ সাদা পাখিটা হালকা একটু বয়সে ছোটো আছে। তার কারণ আমি হচ্ছে একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি, আমি তো দোকান থেকে কিনে নিয়ে আসিনি, যেমন যতটা বয়স থাকবে ততটা নিয়ে আসবো। তো ওই ভিডিওটা আমি আনবো তাড়াতাড়ি, যে হলুদ পাখিটা কী প্রোগ্রেস করলো। আর ককটেলের ব্রিডিং বক্স তো দিয়ে আমি আগের দিন বলেছিলাম আগের ভিডিওটায়। তো ককটেলের ব্রিডিং বক্সে কী প্রোগ্রেস হলো, মানে হাইটা দেওয়ার পরে কী প্রোগ্রেস হলো সেটা আমি পরের ভিডিওটাই আমি দেখাবো, ঠিক আছে। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন। আজকের ভিডিওটা এই অবধি, তো টাটা।